গুড মর্নিং। আজকে খুব তাড়াহুড়োর সাথে মেকআপ করছি আর প্রথমেই আমি নিয়ে নিয়েছি রেনের এই কনসিলারটাকে। তারপর ব্লেন্ডার দিয়ে ভালো করে করার পরে আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যে আমি কিন্তু কোনো রকমের প্রাইমার ইউজ করি না। প্রাইমারের জায়গায় আমি প্লামের অ্যালোভেরা জেল ইউজ করি আর টোনারের জায়গায় আমি ডট অ্যান্ড কিট টোনার ইউজ করি। এরপর আমি পিলগ্রিমের এই ফাউন্ডেশনটা আমার শেডের থেকে এক শেড একটু ব্রাইটার নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে আমি একটু বেশি পরিমাণে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘষে নিলাম এবং তুমি দেখতে পাবে যে গ্লোটা কিন্তু পিলগ্রিমের প্রচণ্ড ভালো গ্লো দেয়। আমি এটা এর আগে কোনোদিনও ইউজ করিনি। তো এরপরে আবার আমি মার্সের কনসিলার ইউজ করলাম। এই কনসিলার প্যালেটটা কিন্তু তোমরা কিনতে পারো। কনসিলার প্যালেটটাকে আমি বলবো আমার কিন্তু খুব স্যুট করে গেছে আর আমি আমার শেডের অনুযায়ী আমি এরকমভাবে ইচ্ছা করি। আমি আফটার ফাউন্ডেশন আমি কনসিলারটাকে ইউজ করি, তার কারণ এটা খুবই গ্লো দেয়। আর তারপরে এবারে আমি চোখ শুরু করেছি। অনেকেই আগে চোখ করে, বাট আমি সবার শেষে করি, তার কারণ চোখ আগে করে নিলে আমার প্রবলেম হয়ে যায়, পুরো মুখটাই লাল লাল হয়ে যায়। তো প্রথমে এটা আমার দিদি দিয়েছে, এই গ্লিটার এই হাইলাইটারটা, যেটা ভীষণ ভালো। এটা ক্যানাডা থেকে দিদি দিয়ে পাঠিয়েছে আমাকে আর এটা ভীষণ ভালো। তারপরে আমি এই ব্রাশটা যেটা তুমি দেখছো, এগুলো ব্যাম্বু ব্রাশ। এইটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। একসাথে 12টা ব্রাশ ছিল, তো আমার খুবই সুবিধা হয়েছে। আর এই আইশ্যাডোটাও আমার অনলাইনেই কেনা। যাবতীয় যা আমি ইউজ করছি টোটালটাই আমার অনলাইনে কেনা। এটা গ্ল্যাম 21-এর একটা হোয়াইটের দিকে বেস করে হাইলাইটার কিনেছি। আর প্রথমে আমি এই হাইলাইটারটা দিয়ে রাখি আর তারপর আমি যখন ফিক্সার দিয়ে দিই, ফিক্সার আমার কালার এসেন্সে, ফিক্সার দেওয়ার পরে আমি সুগারের হাইলাইটার ইউজ করি। তারপর সুগারের হাইলাইটারটা একটু গোল্ডেন টাইপ। আর এটা দেখছো, এটা হচ্ছে হলো পিলগ্রিমের ব্লাশ। খুব ভালো, পিলগ্রিমের প্রোডাক্ট কিন্তু খুব ভালো, আমার কিন্তু খুব ভালো স্যুট করেছে। এই যে বললাম কালার এসেন্সের ফিক্সারটা দিয়ে এই তুমি গ্লোটা দেখছো। এরপরে আমি সুগারের এই গোল্ডেন বেস হাইলাইটারটা পুরো মুখে দিয়ে নিলাম। এটা আমার পয়লা বৈশাখের সাজ ছিল, তাই জন্য আমি একটুখানি নিজেকে ইন্ডিয়ান সাজানোর জন্য এই রকমভাবে সাজলাম। আর আমি এখানে 3টে লিপস্টিক ইউজ করেছি। একটা হচ্ছে বায়োটিকের, একটা প্লামের, একটা মেবলাইনের। আর তার সাথে এটা দেখছো, এটা হচ্ছে লিকুইড লিপস্টিক হাইলাইটার। আর রেনের কাজলটা কিন্তু খুবই ভালো। অনেকেই রেনের সিলভার বেসের কাজলটা ইউজ করো, বাট আমি এটা অফারে পেয়েছিলাম ওই দামেরই, দুটো ব্ল্যাক, তাই জন্য ভীষণই ভালো ইউজ হয়েছে। আর তারপরে আমি লাইনার হিসাবে ল্যাকমির লাইনার ইউজ করি। আর তারপরে এটা আমি ভুরুটাকে এইরকম হালকা করি, তার কারণ আমি মোটা ভুরু পছন্দ করি না, তাই আমার ভুরু যেরকম সেই অনুযায়ী আমি আইব্রোটাকে এরকম করি। আর এটা হচ্ছে রেনেরই একটা মাস্কারা। রেনের কিন্তু সব প্রোডাক্ট আমি বলবো খুবই ভালো স্যুট করেছে। চোখ করার পরে আমি ব্লেন্ডারে একটুখানি এইরকমভাবে নিয়ে দিলাম যাতে আমার চোখটা কালো না লাগে। আর তারপর আমি নিজেই এটা আমাকে হাজব্যান্ড কিনে দিয়েছিল, তোমরা তো দেখেইছো। এইভাবে আমি নিজের চুল নিজেই করি, তার কারণ আমার এত তাড়াহুড়ো থাকে, তখন আর কোনো মেকআপ আর্টিস্টই আমাকে সাজাতে আসবে না, সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হয়। এইভাবে আমি ক্লিনপার আর কার্লার দিয়ে আমি এরকমভাবে চুলটাকে খোপা করলাম। ওই যে বললাম ইন্ডিয়ান বেসের ছিল। তো এই হচ্ছে আমার চুল গেল, ফুল দিয়ে সাজালাম। এইটা হচ্ছে স্প্রেটা। এই স্প্রেটা কিন্তু বলবো খুব ভালো। তোমরা যারা এই প্রোডাক্টগুলি ইউজ করতে চাও তারা ইউজ করতে পারো। আর এই হচ্ছে আমার সেই দিনকে ডায়মন্ড প্লাজা মলের সাজ। ইন্ডিয়ান সাজ ছিল বলে পায়ে আলতা পরেছি। আর এই হলো আমার মেকআপের গ্লো। তোমরা দেখতে পাচ্ছ যে মেকআপটা কতটা সুন্দর ধরে নিয়েছে। আর মেকআপটা কিন্তু 24 আওয়ার্স থাকবে। আমি না তুললে মেকআপ কখনোই রিমুভ হবে না, এতটাই সুন্দর মেকআপ। আর হাইলাইটের এই গ্লোটা তোমরা দেখতেই পারো যে কতটা সুন্দর। তো চলো টাটা বাই বাই। কে কী প্রোডাক্ট ইউজ করো আমায় কিন্তু জানাতে দিও না। বাই বাই।